হ্যালো গাইস। অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগোটি দেখি। লোগোটি আমার দেখে মনে হয়েছে আসলে এটি রিডিজাইন করা যেতে পারে। তো হ্যাভ এ লুক আসলে লোগোটি কেন আমার দেখে এমন মনে হয়েছে। ১ম এই লোগোটির যে সাইনটি ছিল এটি আমার কাছে ছিল অস্পষ্ট। পরে আমার এটা গুগল করে জানতে হয়েছে আসলে এটা কেন করা। আ এবং যে টাইপোগ্রাফিটা ছিল এটা তো দেখে I feel like outdated. আ এবং আমি অবশ্যই এটা বুঝতে পেরেছিলাম। আমি এটা ধারণা করিনি। পরে আমি আরো এই সাইনটা নিয়ে আরো বেশি আমি ১ম এটা মনে করেছিলাম প্লেনের সাইন বাট নো ইটস নট এটা অবশ্যই প্লেনের সাইন না। আ আমি এই লোগোটি দেখার পরে এখান থেকে কিছু প্রবলেম আইডেন্টিফাই করি। আর সেগুলো ছিল হচ্ছে আ আসলে কেন বাংলাদেশ মানে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান এয়ারলাইন্সের কেন রিডিজাইনটা প্রয়োজন? ১ম এ যেটা ছিল ভিজুয়াল কমপ্লেক্সিটি যে আপ একটা লোগো যখন বানানো হয় আসলে লোগোর আ উদ্দেশ্যই হলো আ ১ম দেখাতেই চিনতে পারা। ১ম দেখাতেই ১ সেকেন্ড ২ সেকেন্ডের মধ্যে ১ সেকেন্ড ২ সেকেন্ডও লাগবে না। জাস্ট দেখবে এবং বুঝে ফেলবে আসলে এই লোগোটা অমুক ব্র্যান্ডের। কেননা লোগোই একটি ব্র্যান্ডের আসলে ফেস। তো সেই জায়গা থেকে আমি যদি দেখে একটি লোগোকে চিনতে না পারি, ওই লোগো আসলে কত এক্সপেনসিভ, কে ডিজাইন করেছে, কত টাকা দিয়ে ডিজাইন করা হয়েছে বা ওর মধ্যে কতটা থিওরি আছে এইগুলো কোনো কাজে আসে না। ১ম লোগো ডিজাইনের ১ম রুলস হলো সিম্পল রাখা এবং সেটি যেন সকলে বুঝতে পারে। পরে আউটডেটেড টাইপোগ্রাফি সেটা আমি দেখে আমার টাইপোগ্রাফি তো ভালোই লাগেনি এবং টাইপোগ্রাফি যেভাবে ইউজ করা হয়েছে স্পেস সেটা তো আরো ভালো লাগেনি। সেটা আরো বাজে ছিল। তারপরে ছিল ল্যাক অফ আ মডার্ন ব্র্যান্ড পার্সোনালিটি কজ এখন আমরা যেই সকল ব্র্যান্ড যেভাবে আমরা আসতে দেখছি যে ব্র্যান্ডগুলো তাদের যেভাবে প্রেজেন্ট করছে সেই জায়গা থেকে আ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগোটা কোনোভাবেই আমার মনে হয়নি যায় না। তো যদিও আ আ এটি একটা বিশদ হিস্ট্রি আছে। আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই লোগোটি এটি ১৯৭২ সালে ডিজাইন করেন শিল্পী কামরুল হাসান। আ বাংলাদেশের লিজেন্ড। তো এবং তিনি যে সাইনটি ইউজ করেছিলেন ওটি ছিল বলাকা পাখির সাইন। এই যে সাইনটি ছিল এটি হচ্ছে বলাকা পাখি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ইউজ করেন। আ তার পিছে আরো গল্প আছে যে বলাকা পাখিকে আ সে স্বাধীন আ শ্বেত পাখি হিসেবে, মুক্ত পাখি হিসেবে আ চিহ্নিত করে এটি করেছিলেন। এবং লাল যেটি ছিল, লাল এবং সবুজ যে কম্বিনেশনটা এটি ছিল আমাদের পতাকা বা আমাদের জাতীয় পতাকার থেকে অনুপ্রাণিত হয়ে। আ কিন্তু ওটি এখন আমার মনে হয় না যে মডার্ন ব্র্যান্ড গুলোর সাথে স্ট্যান্ড আউট করতে পারবে এবং তারপরে ছিল গ্লোবাল রেলিভেন্স। আ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং বাংলাদেশের অবশ্যই নাম্বার 1 এয়ারলাইন্স। সেই জায়গা থেকে বাংলাদেশে কিন্তু আরো বিশ্বের আরো অন্যান্য এয়ারলাইন্স গুলো আছে। সেখানে তাকে কম্পিট করতে হবে। কাতার এয়ারলাইন্স আরো অনেকগুলো আছে। ইমিরাত আরো অনেকগুলো আছে। আমি এই সময় তো ওইগুলা থেকে নিজেকে স্ট্যান্ড আউট করতে হলে ইন্টারন্যাশনাল লেভেলের যেতে হলে সেই লেভেলের ডিজাইনটাও হতে হবে। এবং আমার মনে হয়নি সেটা। তো আমি এখন কি করব? এই যে কনসেপ্ট গুলো ছিল এখান থেকে এখন আমি আমার আ খাতা এবং পেন্সিল নিবো। নোট এবং পেন্সিল নিয়ে আমার যে আইডিয়া গুলো আছে আসলে কিভাবে করা যায়। এটা একটু বেসিক একদম বেসিক প্রত্যেকটা ডিজাইনের জন্য একটা কনসেপ্ট এট লিস্ট ২০ বার ড্র করা এবং পরে আমি নোট থেকে সেটা আমার Adobe Illustrator এ আ ইনপুট দিয়ে সেখানে বাকি ডিজাইনটা করব। তো এতক্ষণ যে ইনফরমেশন গুলো আমি পেয়েছি সেখান থেকে আহ এয়ারলাইন্সের যে বর্তমান যে লোগোটা আছে সেটি কিন্তু সার্কেল, সার্কেলের মধ্যে হচ্ছে কি বলে? বলাকা এরকম। এটা হচ্ছে রেড। ওকে? এইরকম। আমি আসলে সার্কেল রাখতে চাচ্ছি, সার্কেল রাখবো। বাট আমার ওই বলাকা পাখিটা কোনোভাবেই পছন্দ হয়নি। আমি প্রথমত বলাকা পাখিটা চেঞ্জ করব। কেন ওটা আমার দেখে কেন জানি মনে হয়েছে টেকনিক্যাল আ টেকনিক্যাল হচ্ছে যেগুলো আছে টেকনিক্যাল সাইডে টেকনিক্যাল হচ্ছে আ সাইট গুলোতে যেভাবে ইউজ করা হয় একদম সেরকমই মনে হয়েছে। আমি ওখানে পাখির মতো করে ইউজ করব এবং এট দ্য সেম টাইম যেন প্লেন আমার এই মাথায় এটা ছিল যে প্লেনও মনে হবে। হ্যাঁ? আরেকটা কনসেপ্ট আমার মাথায় এসেছে। সেটা হলো আমি যদি রেড, লাল যে হচ্ছে আ লাল এবং সবুজ আছে সেটা আমি যদি টাইপোগ্রাফি এবং আমার সাইনে যেমন এখানে হচ্ছে লাল ইউজ করেছে হচ্ছে আ এবং এই টাইপোগ্রাফি যদি এই পাশে টাইপোগ্রাফি থাকে সেখানে হচ্ছে ইউজ করেছে
আ গ্রিন ২ টা মিলিয়ে কিন্তু আমি চাচ্ছি কি যে লোগোটা আছে সেই লোগোটাতেই যেন লোগোটাতেই লাল সবুজের ২ টা মিক্স থাকে। সো মেবি পাখিটাকে যদি লাল সবুজ করি তাহলে ভালো। এখান থেকে যদি আমি এটা লাল করি, এই পার্টটা লাল, এটা হচ্ছে সবুজ হবে এবং এখানে যদি পাখিটা থাকে এবং বলাকা পাখি যেটা প্লেনের মতো দেখতে এবং বলাকা পাখির যে হিস্ট্রিটা আছে, লজিক ওটা আমি এক্সপ্লেইন করছি না। আসলে লোগোটা কোনো কালার বা কোনো সাইন লোগোতে ইউজ করতে হলে অবশ্যই সেটা মিনিংফুল হতে হবে। এমন না যে আপনার পিঙ্ক কালার পছন্দ আমি এটা ধরে পিঙ্ক করে দিলাম। না। সো বলাকা পাখির আমি এটা কেন এক্সপ্লেইন করছি না, এটা এক্সপ্লেইন করার মতো আসলে এক্সপ্লেইন আগে থেকে করা আছে। আমি খুব দেখলাম। সো ওটা নিয়ে আমি বেশি কথা বলব না। আমি আনসিন কিছু বিষয় নিয়ে কথা বলি। আ ওকে। আচ্ছা, এখান থেকে যদি সবুজটা আরেকটু নিচে এসে দিই, আচ্ছা আমি বুঝলাম। এখান থেকে যদি আমি সার্কেলটা করি, সার্কেলটা করার পরে আমি সবুজটা এখান থেকে দিব। এখান থেকে নিচের সাইডটা যদি সবুজ করি বা পুরোটাই করলাম, হাফ, হাফ হবে। করার পরে সাইনটা লাইক ওকে, পাখি উঠবে লাইক পাখি এরকমই যেটা মানে পাখির সাইনটা এখানে বসাই দিব। আমি বুঝছি। তো এখানে একটু সবুজ করব পাখিটা এবং কালার তো লাল এবং সবুজই থাকবে। আচ্ছা এটা আমি ইলাস্ট্রেটরে বসাই, বসিয়ে ওখান থেকে কি আইডিয়া বের হয় সেটা আমি দেখি। পরে আ আমার সেই লোগোটি অ আ ডিজাইন করার পরে আমি ইলাস্ট্রেটর একবার ওপেন করে দেখাই। আসলে এটা ইলাস্ট্রেটরে আমি সব রেডি করে রেখেছি। সো ইলাস্ট্রেটরে আমি লোগোটি বসানোর পরে আমার যে কনসেপ্টটি ছিল পেপারে আসলে আমি পুরো কনসেপ্টটা দেখাইনি কিভাবে আ কারণ এটা দেখালে আরো ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। সেজন্য আ এখানে আমি পাখিটি রেখেছি এবং আরেকটু বড় করে দেখাই। একটু বড় করে। ওকে, ইটস এনাফ। তো সার্কেলটি রেখেছি, বলাকি পাখিটি আছে এবং এটিকে আমি প্লেনের শেপ দেওয়ার চেষ্টা করেছি এট দ্য সেম টাইম পাখি নিজেই এটি আ নি পাখির যে শেপটি আছে প্লেনের শেপ দেওয়া খুব একটি বড় কিছু না। আ যেন এবং আমার যে কনসেপ্টটা ছিল যেটা আমি একদম আ নিজের যে করতে চেয়েছিলাম যে লাল এবং সবুজ লোগোর মধ্যেই থাকবে। টাইপোগ্রাফিটা আমি অন্য কালার করব। কিন্তু লাল সবুজ যেই কনসেপ্টটা আছে কেননা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্স আ আ যেটি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অনেক দেশেতে। তো সেখানে লাল সবুজ কনসেপ্ট ভেরি ক্লিয়ার কনসেপ্ট। তো কালার কম্বিনেশন নিয়ে খুব একটা আ বেগ পেতে হয়নি। তো আমি এইখানেই সবুজটি রেখেছি এবং স্ক্রল করলে আমার পরের স্লাইডটা ছিল এরকম যে আ আমি টাইপোগ্রাফিটা একদম পুরোটাই চেঞ্জ করেছি। কেননা আগে গ্রাফিগুলো কেমন ছিল আমার একটুও পছন্দ হয়নি। আউটডেটেড আইডিয়াটাও খুব একটা ভালো লাগেনি। কিন্তু এটা আমার মনে হয়েছে যে মডার্ন টাচ আছে। দেখলে একটি মডার্ন ভাইবস যায়। তো সেই জায়গা থেকে আমি টাইপোগ্রাফিটা চেঞ্জ করেছি এবং লোগো এবং টাইপোগ্রাফি চেঞ্জ করার পরে লোগোটি কিছুটা দেখতে এরকম হয়েছে। ১ম এ যেরকম ছিল এবং পরে এবং টাইপোগ্রাফিটা আমি পরে পাশে দেইনি, সাইডে দিয়েছি। কেননা আমার মনে হয়েছে সাইডে দিলে আরো কেন জানি আরো ভালো মনে হচ্ছিল। সেজন্য আমি পরে এটা নিচে বসিয়ে দিই এবং এটা ওর উপরে বসিয়ে এটা আমার মনে হলো ভালো লাগছে। তাই আমি দিয়েছি। আহ এই ছিল আমার ডিজাইন। আ কিছু পার্ট আমি বাদ দিয়েছি, সবগুলো দেখাইনি। মনে হলো আমার ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। সেজন্য আ সো ড্রপ ইউর কমেন্ট অন দ্য ভিডিও যে আসলে আগেরটাই ভালো ছিল। আমার অবশ্যই পরেরটা ভালো লাগছে। এমন না যে আমি ডিজাইন করেছি বলে আ ওভারঅল আমার পরের ডিজাইনটা ভালো লাগছে। বাট ইউ ড্রপ ইউর কমেন্টস আসলেই কোনটা ভালো লাগছে। আ এবং নেক্সট ভিডিওতে ইফ ইউ হ্যাভ এনি ব্র্যান্ড ইন ইউর মাইন্ড যেটা আমার রিডিজাইন করা মনে হয় যে করা যেতে পারে। জাস্ট ড্রপ দ্য নেম on the comment section and definitely I will redesign that brand. Thank you.